বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব ইসলামী বছরের প্রথম মাস মুহাররম সম্পর্কে। মুহাররম এমন একটি মাস যা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। এই মাসকে কেন্দ্র করে রয়েছে বহু ঐতিহাসিক ঘটনা, শিক্ষা এবং আমলের সুযোগ। তাই আজকের আলোচনায় আমরা জানব মুহররমের গুরুত্ব, আশুরার ফজিলত, কারবালার ঘটনা এবং আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত। মুহররম হলো হিজরি সালের প্রথম মাস। আরবি মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত বা নিষিদ্ধ। এই মাসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, তার মধ্যে 4টি সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাস হলো মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ। মুহররম মাসে অন্যায়, জুলুম ও পাপ থেকে বিশেষভাবে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। এ হাদিস থেকে বোঝা যায় মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। মুহররমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন। বছরের অন্য কোনো মাসকে এভাবে বিশেষভাবে আল্লাহর সাথে সম্পর্কিত করে উল্লেখ করা হয়নি। আশুরা কি? মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এই দিনটি ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। বিভিন্ন বর্ণনায় উল্লেখ আছে এই দিনে হযরত আদম আলাইহিসসালামের তওবা কবুল হয়, হযরত নূহ আলাইহিসসালামের নৌকা তীরে ভিড়ে, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আগুন থেকে মুক্তি পান, হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্তি পান, হযরত মুসা আলাইহিসসালাম ও বনী ইসরাইল ফেরাউনের হাত থেকে রক্ষা পায়। সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসে প্রমাণিত ঘটনা হলো মুসা আলাইহিসসালামের বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, এদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে তার জাতিকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসার সাথে আমাদের সম্পর্ক তোমাদের চেয়েও বেশি। অতঃপর তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা করি আশুরার রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফের কারণ হবে। এটি অত্যন্ত বড় একটি নিয়ামত। তবে এখানে ছোট ছোট গুনাহ বোঝানো হয়েছে। বড় গুনাহ থেকে মুক্তির জন্য তওবা করা আবশ্যক। উলামায়ে কেরাম 3টি পদ্ধতি উল্লেখ করেছেন। প্রথম পদ্ধতি 9 থেকে এবং 10 তারিখ মুহররমের রোজা রাখা। দ্বিতীয় পদ্ধতি 10 এবং 11 তারিখ মুহররমের রোজা রাখা এবং তৃতীয় পদ্ধতি 9, 10 এবং 11 এই 3 দিনই রোজা রাখা। সবচেয়ে উত্তম হলো 3 দিন রোজা রাখা। মুহররম মাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার ঘটনা। 61 হিজরির 10ই মুহররম ইরাকের কারবালা প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে ইয়াজিদদের শাসনের বিরুদ্ধে অবস্থান নেন ইমাম হুসাইন। কুফাবাসীরা তাকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও পরে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার ও সঙ্গীদের নিয়ে কারবালায় পৌঁছালেন। তাকে অবরুদ্ধ করা হয়, পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অবশেষে 10ই মুহররম তিনি এবং তার অনেক সাথী শাহাদাত বরণ করেন। কারবালা আমাদের শেখায়, সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে জীবন উৎসর্গ করতে হয়। জুলুমের বিরুদ্ধে অবস্থান করতে হবে। কঠিন ও পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দুঃখ কষ্টের মাঝেও ধৈর্য ধারণ করতে হবে। অনেক সমাজে মুহররম উপলক্ষে কিছু কাজ করা হয় যা ইসলামে প্রমাণিত নয়। যেমন নিজেকে আঘাত করা, শরীরে শিকল মারা, বুক চাপড়ানো, অতিরঞ্জিত মাতম করা, বিশেষ খাবারকে বাধ্যতামূলক মনে করা, ভিত্তিহীন কাহিনী প্রচার করা। ইসলাম এসব সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধৈর্য ও দয়ার শিক্ষা দিয়েছেন। বেশি বেশি তাওবা করা, নফল রোজা রাখা, কোরআনে তিলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, দান সদকা করা, আত্মীয়তার সম্পর্কও বজায় রাখা, গুনাহ থেকে দূরে থাকা, কারবালার শিক্ষা থেকে জীবন গঠন করা। আজ পৃথিবীতে অন্যায়, অবিচার ও নৈতিক অবক্ষয় বেড়ে যাচ্ছে। এই অবস্থায় মুহররম আমাদের মনে করিয়ে দেয়, সত্যকে আঁকড়ে ধরো, আল্লাহর পথে অবিচল থাকো, অন্যায়ের সাথে আপোষ করো না, ধৈর্য ও তাকওয়ার সাথে জীবন পরিচালনা করো। মুহররম শুধু শোকের মাস নয়, বরং আত্মশুদ্ধি, ইবাদত ও ঈমানকে নবায়ন করার মাস। প্রিয় দর্শকবৃন্দ, মুহররম ইসলামী বছরের প্রথম মাস এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সময়। এই মাসে আমরা আশুরার রোজা রাখবো, বেশি বেশি ইবাদত করব,
গুনাহ থেকে দূরে থাকব এবং কারবালার মহান শিক্ষা হৃদয়ে ধারণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররম মাসের ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, আশুরার রোজা রাখা এবং ইমাম হুসাইনের ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।